তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো তোমরা আমার হাতে এই প্রিমিয়াম দুটো দেখে হয়তো ভাবতে পারো যে এই প্রিমিয়াম দুটো নিয়ে আজকে কী হবে। তো এই প্রিমিয়াম দুটোর কাজ তোমাদেরকে সেটাই আজকে জানাবো। অনেক মানুষের প্রবলেম থাকে যে দাদা প্রিমিয়াম সেটিং করব কি করে, আমাদের এরকম হচ্ছে না সেরকম হচ্ছে না, কোন জায়গায় কীরকম প্রিমিয়াম দিলে মানে ভালো চলবে, তেল কম খাবে। ঠিক আছে, সেটা তোমাদের কাছে বোঝাবো এই প্রিমিয়াম দুটো দেখিয়ে, বা কোন প্রিমিয়াম কোন জায়গার জন্য প্রযোজ্য সেটাও তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বেশি কিছু এখন মানে বলছি না, তো ভিডিওর মধ্যে সবটা জানতে পারবে, বুঝতে পারবে এবং তোমাদের মতামতটা শেয়ার করে যাবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের যেটা বললাম, যেটা প্রিমিয়াম সেটিংয়ের অনেক মানুষের অসুবিধা থাকে, ঠিক আছে। যেমন ধরো 17-19 প্রিমিয়াম, তোমাদেরকে দেখে দেখে বলছি, সবটা তো আর মুখস্থ রাখা যায় না। যেমন ধরো 16-20 প্রিমিয়াম আছে, 17-19 প্রিমিয়াম আছে, 19-17 প্রিমিয়াম হয়, ঠিক আছে, 20-16 প্রিমিয়াম হয়, সেটা একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে। আর 15-21 একটা হয়। তো ক্যামেরাম্যানকে বলবে একটুখানি কাছে নিয়ে আসতে, দুটো প্রিমিয়াম এনেছি দেখাবো। তো ক্যামেরাম্যান দিয়ে, তো এখানে দুটো প্রিমিয়াম দেখতে পাচ্ছ, এখানে আছে 15 আর 21 প্রিমিয়াম, ঠিক আছে। তোমাদেরকে সেরকম হলে আমি গুনেও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখান থেকে যদি ধরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে। তো 15-21 প্রিমিয়াম আমি এনে রেখেছি এখানে, ঠিক আছে। এটা 15 প্রিমিয়াম, এটা 21 প্রিমিয়াম আমার কাছে যেহেতু আছে, যেহেতু আমার পকেট স্যাপ ছিল, একটু অসুবিধার কারণে আমার ওটা চেঞ্জ করতে হয়েছে। তো তোমাদেরকে কিছু চার্ট আমি বলবো। যেমন ধরো নর্মালি কি হয় গাড়িতে, মানে যে কোনো গাড়ি কোম্পানি, মানে আরপিএম যেটা হয় কোম্পানির, যেটা আরপিএম, কত রেটেড আরপিএম, মানে কত পিকআপে গাড়িটা চলবে, কত রেটেড আরপিএম জেনারেট করবে, ঠিক আছে। তো সেটাই তোমাদেরকে বলবো। যেমন ধরো সোনালিকা গাড়ি, জন ডিয়ার গাড়ি, আইসার গাড়ি, মাহিন্দ্রা গাড়ি, এদের আলাদা আলাদা একটা আরপিএম সেট থাকে। যেমন ধরো জন ডিয়ার থেকে 2000 কি 2200 রেটেড আরপিএমে 540 যেটা আছে ওটা জেনারেট করবে। এবার মানুষ চালায় হয়তো 15, 16, 18 চালায়, সেটা ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। যেরকম তুমি আরপিএমে চালাবে, তোমার আরপিএমের সেটিং বা আরপিএমের পাক, এই যে আরপিএমের পাক, সেটা কিন্তু সেরকমই জেনারেট করবে, বুঝতে পারলাম। যেমন ধরো সোনালিকা গাড়ি, ওর আছে 1700 না 1800-র মধ্যে 540 ইকোনমি বের করে দেওয়া। যেমন স্বরাজের আছে 2000-এ 1800-তে, মানে 2000-এ, মানে 2000 রেটেড আরপিএমের থেকে ওর কম, 1800 আরপিএমে ওর 540 জেনারেট করবে। একটা আছে 750, 750-এটা আমি বাদ দিলাম, ওটা মানে চলে না, সেরকম একটা প্রচলিত নয়। 1000 আছে, একটা 750 আছে, যেটা আছে কুবোটা গাড়িতে, ঠিক আছে। ওটা 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 না চালালেও চলে, 540-এ কাজ মিটে যায়, ঠিক আছে। তো তোমাদের যেটা বলি, মানে যেটা আমাদের চলে ফিল্ডে 540 যেটা চলে, আর ইকোনমিক জিনিসটা আলাদা, ঠিক আছে। ওটা ওটা আলাদা জিনিস, ওটা ছেড়ে দাও। যেটা অরিজিনালি 540, ওটা যেটা আমাদের ফিল্ডে চলে, সেটা নিয়ে তোমাদেরকে বলবো। যেমন ধরো আছে এখানে 16-20 প্রিমিয়াম লাগালে কি হবে। 16-20, 16টা কোন দিকে থাকবে, 20টা কোন দিকে থাকবে, বুঝতে পারলাম। যেমন ধরো একটু কাছে নিয়ে, যদি 16টা এখানে থাকে, 20টা এখানে থাকে, এটাকে ঘোরায়, যেমন এইটা ধরো 16, এটা ধরো 20, ঠিক আছে। 16-20, এইটা যদি এইটাকে ঘোরায়, একটু কাছে নিয়ে, এই ছোটোটা, এই ছোটোটা যদি এই বড়টাকে ঘোরায়, তাহলে কিন্তু স্পিড বাড়বে। এই বড়টা সবসময় এদিকে লাগানো থাকবে, ছোটোটা সবসময় এদিকে লাগানো থাকবে, তাহলে কিন্তু স্পিড বাড়বে। কত স্পিড বাড়বে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তো স্পিড তোমাদের বাড়বে হচ্ছে 16-20 যদি প্রিমিয়াম লাগাও, এরকম সেটিং যদি থাকে, তাহলে স্পিড বাড়বে তোমাদের হচ্ছে 258 পাক, ঠিক আছে। 258 পাক স্পিড তোমাদের ইনক্রিজ হবে, বাড়বে। 540 থেকে এইটা তোমরা পাবে। এবার যদি তুমি 540-540ই পেতে চাও, তোমার কিন্তু রুটার ভেঙে বার করে, এখান থেকে পুরো ভেঙে চুরে বার করে দেবে। তাই জন্য এই প্রিমিয়াম সেটিংটা মিস্ত্রিরা করে, বা কোম্পানি থেকে যখন গাড়ি কেন তোমাদেরকে রোটার সমেত মানে যখন দেয়, তোমাদের প্রিমিয়ামটা কমিয়ে দেয়, ঠিক আছে। এবং কোম্পানি থেকেও কোনোদিন কিন্তু বলে না কোনো গাড়িওয়ালাকে যে তোমাকে 2000 রেটেড আরপিএমেই গাড়িটা চালাতে হবে, তাহলে তুমি 540টা পাবে। হ্যাঁ, বলে দেয় যে এই রেটেড আরপিএমে চালালে এই আরপিএমটা তুমি পাবে, এত পাকে ঘুরবে, বা এই 540টা পাবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সবাই চালায় না, রুটার ভেঙে বার করে দেবে। আর প্রিমিয়াম যদি সেটিং না থাকে, যদি হাই স্পিড থাকে, ভেঙে বার করে দেবেই, দিতেই হবে। এবার বলি 17-19, 17-19 যে প্রিমিয়াম, ঠিক আছে, 17-19 প্রিমিয়াম লাগালে কি হবে, স্পিডটা একটু কমবে। কত স্পিড কমবে, ওটাই ছিল 16-20-তে ছিল তোমার 258, এবং 17-19 যদি পাক লাগাও একটু কমবে। যেটা এখন আমার আছে, এখানে 17 লাগানো আছে, ঠিক আছে।
এখানে 17 লাগানো আছে, ছোটোটা মানে এইদিকে লাগানো আছে, আর বড়টা এইখানে লাগানো আছে। মানে কি হচ্ছে, দাঁড়া এক সেকেন্ড, ছোটোটা বড়টাকে ঘোরাচ্ছে, ঠিক আছে। এখন যদি বড়টা খুলে এইদিকে লাগিয়ে দিই, ছোটোটা খুলে এইদিকে লাগিয়ে দিই, স্পিড কিন্তু কমে যাবে, তাই নয় কি? তার কারণে কিন্তু তোমাদের ক্যালকুলেশনটা বোঝালাম যে দেখো 16-20 প্রিমিয়ামে, যদি 16-20 ভাবতো, 16-20 প্রিমিয়ামে তোমাদের 258 পাক হচ্ছে, এবং 17-19 প্রিমিয়ামে তোমাদের পাক হচ্ছে 230 পাক, যেটা জেনারেট করছে। 540-এর কথা ভুলে যাও, 750-এর কথা ভুলে যাও, কেউ 540-এ করে না, রোটার চালায় না। ওই স্পিড কমানো বাড়ানো ওতেই কাজ, আমাদের আলুতেও মানে আষাঢ়েও বোরোতেও ওতে কাজ মিটে যায়, তখন প্রিমিয়াম চেঞ্জ করার ব্যাপার থাকে, সব বলছি। এবার বলছি 17-19টা তোমাদেরকে বললাম, এবার ঘুরিয়ে দিচ্ছি। এবার দেখো 17-19 বললাম, এবার 19-17-এর কথা বলছি। মানে ধরো বড়টা এইদিকে লাগালাম আর ছোটটা এইদিকে লাগালাম, যে ক্যালকুলেশনটা এখানে বলছে। দেখো 17-19 বলেছিলাম, এবার 19-17-এর ঘটনাটা বলছি। 19-17-এর স্পিড কত হবে? 19-17-এর স্পিড হবে যদি 750 থাকে, 700 যদি 50 থাকে, তাহলে 19-17-এর স্পিড হবে 257 স্পিড, মানে পাক হবে 257 পাক হবে, ঠিক আছে। আরপিএম, রোটেশন পার মিনিট, আরপিএম মানে জেনে রাখবে রোটেশন পার মিনিট, মানে প্রতি মিনিটে রোটেশন, মানে পাক মানে ঘুরবে। আচ্ছা, আর যদি 19-17 লাগানো হয় 750-এ, সেটা হলো 257 পাক হচ্ছে। আর যদি সেটা 540 হয়, পাকটা কমে গিয়ে কোথায় যাচ্ছে তোমাদের দেখাচ্ছি কি বলে দিচ্ছি, দেখানো সম্ভব নয়, 185 পাক হচ্ছে। কি বললাম? 185 পাক হচ্ছে যদি এটা 540-এর ক্ষেত্রে হয়। আচ্ছা, এবার বলি, আবার সে চলে আসলাম 20-16। দেখো 16-20 বলেছিলাম, 16-20-তে হচ্ছে তোমার 258, মনে রাখবে কথাগুলো, 258। এবার দেখো বলি, এবার হচ্ছে 20-16, এই বড়টা যদি এই দিকে লাগানো থাকে, যদি ঠিক আছে, এই 20টা যদি এই দিকে লাগানো থাকে আর 16টা যদি এই দিকে লাগানো থাকে, তাহলে স্পিড কমে যাবে। কেমন কমে যাবে, কতটা কমে যাবে বা কত হবে এক্স্যাক্ট? যদি 20-16 লাগানো থাকে, তাহলে তোমার হবে 166 পাক, রোটেশন পার মিনিট, প্রতি মিনিটে 166 পাক, ঠিক আছে, ঘুরবে। আচ্ছা, এবার 750-এর ঘটনার একটু বলি, যেটা আছে তোমার 21-15। 21-15টা হচ্ছে যদি এই সাইডে 21 লাগানো থাকে, এই সাইডে 15 লাগানো থাকে, তাহলে স্পিডটা কেমন হবে? কমে যাবে, বহুত পাক কমে যাবে। ওইটার হিসাব তোমাদেরকে আমি মানে ক্যালকুলেশন করে দিতে হবে, ওটা পরে অন্য কোনো ভিডিওতে বলে দেবো। ওটার একটু অঙ্কটা অন্যরকম, যদিও যদি কোনো মিস্ত্রি দাদা বা কোনো কোম্পানির মিস্ত্রি দেখে থাকে, একটু আমাকে জানিয়ে দিও যদি পারো, বা আদার্স আমার ভিউয়ার যদি কেউ জেনে থাকো যে কী হবে জিনিসটা, একটু জানিয়ে দিও। ওটার আমার ঠিক ক্যালকুলেশনটা আমি আনতে পারিনি, তো যাই হোক। এবার বলি 15-21-এর ব্যাপারটা বলি, সরি 21-15-এর ব্যাপারটা, 15-21-এর ক্যালকুলেশনটা আমি করতে পারিনি। তো 21-15 যদি 21টা এইদিকে লাগানো থাকে, 21টা এইদিকে লাগানো থাকে, 15টা এইদিকে লাগানো থাকে, মানে বড়টা এইদিকে ছোটোটা এইদিকে, ঠিক আছে, যেটা গাড়িতে ডাইরেক্ট যাচ্ছে, তাহলে স্পিড হবে কত জানো? তাহলে স্পিড হবে তোমার 21-15 প্রিমিয়ামে তোমার 205 রোটেশন পার মিনিট, প্রতি মিনিটে। আর যদি হাজারের কথা বলো, তাহলে এটার পাখি সেম, এটার পাখি হবে তোমার হচ্ছে 273, মানে হাই লেভেলের, যদি এটা হাজারে হয়। আর যেটা আমি এখনকার কথা বললাম 750, সেটা হবে 205, এটা 205 রোটেশন পার মিনিট। আর যদি তুমি 540-এর কথা বলো, এটার ক্যালকুলেশন আমি করিনি, তা বলতে পারবো না দাদা। এবার আরেকটা কথা বলি, যদি এই যে ডিসের স্যাপটে, মানে আমি যে ডিসের স্যাপ্ট আছে, এই জিনিসটা যদি এই ছোটোটা, এই যে যেমন ধরো 15টা যদি আমি এইখানটা লাগিয়ে দিই, আর এই 21টা যদি আমি এখানটা লাগিয়ে দিই, তুমি যখন ফিল্ডে গাড়ি চালাবে
তোমার রোটারের এই যে জিনিসটা দেখতে পাচ্ছ হাড়ির ভিতরে, যে তোমার তো দেখেছো কম বেশি, পুরো ভেঙে বার করে দেবে। কি বললাম, দুটো যদি এরকম সেটিং থাকে, এইটা যদি এইদিকে লাগানো থাকে বড়টা, ছোটোটা যদি এদিকে থাকে, তাহলে কোনো অসুবিধা নেই, স্পিড কমে যাবে। এই যে বললাম কত স্পিড হবে, 205 বা যদি 1000-এ করো তুমি 273, ঠিক আছে। আর ছোটোটা যদি এদিকে লাগানো থাকে আর বড়টা যদি এদিকে লাগানো থাকে, তাহলে কিন্তু তোমার রোটারের হাড়ি মাড়ি সব ভেঙে বার করে দেবে, কিচ্ছু থাকবে না, সব উড়িয়ে দেবে পুরো, ঠিক আছে। এবার বলি আমার এই রোটারের সেটিংয়ে কি লাগানো আছে, সেদিনকে আমি কি লাগিয়েছি। সেদিনকে লাগিয়েছি আমি কত এইদিকে লাগিয়েছি, তোমাদের বলেছি, এইদিকে লাগিয়েছি 17-এর প্রিমিয়াম, আর এইদিকে লাগিয়েছি 19-এর প্রিমিয়াম, মানে 17টা এইদিকে 19টা এইদিকে, মানে ছোটোটা এইদিকে বড়োটা এইদিকে। যেহেতু কাদায় চলবে, তাও স্পিড হিসাব মতন বেশি হয়ে যায়। এখানে লাগাতে হতো তোমার কত, এইখানে লাগাতে হতো তোমার এই বড়োটা, ঠিক আছে। তোমার কত লাগাতে হতো বলে দিচ্ছি, এখানে লাগাতে হতো তোমার 17, 19টা লাগাতে হতো, এখানে 17টা লাগাতে হতো, তো আমি স্পিড বাড়িয়ে গিয়েছি। এবার স্পিড বাড়ানোর কথাটা বলি, আমি এই বছর আমার একটু প্রবলেম হয়েছে, মানে চাষ দিতে জমি, ঠিক আছে। তো একটু বাজে রিপোর্ট আমি পেয়েছি, নাড়া সেইভাবে কাটতে পারিনি, মাটি মোটামুটি ঠিকই আছে, নাড়া কাটতে পারিনি। মানে চাষি দেখেছি জমির আলের গোড়ায় গোড়ায় সেই নাড়ার গুচা সব বেছে বেছে রেখেছে, খুব বদনাম একটা বাজে বিষয় যাকে বলে। তো যাই হোক, আমি এই কাদার জন্য এটা করিয়েছি। আর কাদাতে আবার হাই স্পিড করা থাকলে কী হয়, ঘাস ভাসিয়ে দেয়। এই ঘাসটা তুমি আগেও মানে চষে রেখে দাও, কাদা করার সময় ওই ঘাসটাকে না ভাসিয়ে দেয়, দেখবে যখন চাষ দেবে, চাষ কাদা করার সময় তুমি কিন্তু রুটার পুরো ঢুকিয়ে চালাতে পারবে না, খালি উপর দিয়ে খালি ফিনিশিং করে দেয়। যখন তুমি ফিনিশিং করবে বা চাষ দেবে, তখন দেখবে জলটাকে খালি ঘুলিয়ে দিচ্ছে, লক্ষ্য করবে, তাহলে বুঝতে পারবে। ওইটা যেন না হয়, বলতে পারলাম। আর এখনকার যে স্পিডটা দেওয়া আছে, সেই স্পিডটা যথেষ্ট কাদা করার জন্য এবং আঁচড় ফাটানোর জন্য, গাড়িতে কোনো লোড নেই। আগের দিন আমি মানে চালিয়ে দেখিয়েছি তোমাদের ফিল্ডে, কোনো লোড নেই গাড়িতে। একজন কমেন্ট করেছিল যে আরপিএম ড্রপ, না না দাদা, আরপিএম ড্রপের কোনো সিন নেই। কোনো না কোনো দিন তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো, এখন তো সিজন নেই, তাই সিজনের সময় দেখাবো যে কতটা কি আরপিএম ড্রপ হচ্ছে কি না হচ্ছে, সেটাও দেখাবো। কারণ তোমাদের কমেন্ট তোমরা তো করবেই, স্বাভাবিক ব্যাপার, যেহেতু সবার কার গাড়ি আছে, আরপিএম ড্রপ হওয়ার কথা, ঠিক আছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাই আমারটা আমি বললাম, আর তোমাদেরটা তোমরা তো জানো। আর অনেক মানুষের অসুবিধা এই প্রিমিয়াম সেটিংয়ের ব্যাপারটা, আমার কাছে বহুত প্রিমিয়াম আছে, যেমন 15-21-এর আছে, তোমার কত 14-22 একটা, ওটা নেই, ওটা হয়, তোমাদের জানিয়ে রাখলাম। আর একটা হচ্ছে 17-19, আর একটা হচ্ছে 16-20, ঠিক আছে। আমার কাছে যে তিনটে আছে সেই তিনটে হচ্ছে 17-19, 16-20 আর 15-21, ঠিক আছে। তো এই তিনটে প্রিমিয়াম আমার কাছে আছে। আমি ধুলোতে এবার লাগাবো 16-20, 16টা এইখানে থাকবে, মানে ছোটোটা এইদিকে, 16টা বড়োটাকে ঘোরাবে, স্পিড বাড়বে। ধুলোতে স্পিড দরকার, ধুলোতে যত স্পিড দাও তুমি গাড়িতে লোড পড়ে না। ধুলোতে আমাদের কি লাগে, গাড়ি কুচনি লাগে, মানে কুচনি মানে ডাস্ট, ফিনিশ করে দেবে, ধুলো করে দেবে, এটা আমাদের লাগে ধুলোতে। কিন্তু কাদায় সেটা লাগে না, কাদায় হচ্ছে মানে কম আরপিএমেও কম মানে রোটেশন, মানে কম পাকেও আমরা চষে দিতে পারি। কাদাতে কোনো লোড পড়ে না সেরকম গাড়িতে, আমার তো মনে হয়। আর যদি 4 হুইল দেওয়া থাকে, কোনো লোড, যেহেতু 4 হুইল গাড়ি, আর কোনো লোড পড়ার কথা না, কম আরপিএমেও চষা যায়। 15 আরপিএমে 14 আরপিএমে গাড়ি চালাই, আঁচড় ভাঙি, কাদা করি, গাড়ি তো 4 লিটার 5 লিটার করে তেলটাকেও বাঁচাতে হবে, ঠিক আছে। এই হলো একটা ক্যালকুলেশন। আর একটা বলে দিই, দাঁড়াও দেখি কিছু নাকি। তো আর একটা কথা বলি, যেটা 1000-এর হয়, 16-20-র যেই স্পিডটা হয়, ওর কোনো ক্যালকুলেশন আমার করা নেই। আচ্ছা, যেটা 17-19 হয়, ওরও যদি 1000-এর ব্যাপারটা বলি, ওটারও ক্যালকুলেশন আমার করা নেই। আর যদি 19-17-এর কথাটা বলি, ওটারও ক্যালকুলেশন আমার করা নেই। যেটা 20-16 আছে বা 16-20 বলতে পারো, ওটারও ক্যালকুলেশন আমার করা নেই, ওটা 750 বা 540-এর বলে দিলাম তোমাদের। আর যদি বলো 1000-এর 21-15 বা 15-21, ওটার 15-21-এর যেই ডাকটা হয় বা যে রোটেশন পার মিনিটটা হয়, সেটা করা নেই, কিন্তু 21-15-টা করা আছে। ওই যে বললাম 273 রোটেশন পার মিনিট, এটা হচ্ছে 1000, 540, 750, একটা হচ্ছে 1000, ঠিক আছে। তোমাদেরকে বলে দিলাম, যেমন স্বরাজ্যে থাকে 1000, কোনো দরকারই পড়ে না চালানো রুটারে, ওই আরপিএমে 1000 আরপিএমে কোনো মানে দরকারই পড়ে না। তাহলে কিন্তু এই রুটার মুটার ভেঙে চুরে বার করে দেবে। দ্বিতীয় কথা, গাড়ির তেল খেয়ে শেষ করে দেবে, ঘন্টায় 8 লিটার করে, কম করে তেল খাবে, কম করে 8 লিটার করে তেল খাবে উড়তে। যেমন আমার একটা দাদাদের গাড়ি আছে স্বরাজ, ও তো প্রথম না জেনে ওরকম চালিয়েছে কদিন, মানে 1 বছর 1.5 বছর চালিয়েছে,
গাড়ি ঢাক করে দিয়েছে তেল খেয়ে, বুঝতে পারলাম। তারপরে জিনিসটা জানিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, তারপর থেকে আর চালায় না। গাড়ির সাউন্ড চেঞ্জ হয়েছে, প্রথম কথা গাড়ির সাউন্ড চেঞ্জ হয়ে যাবে যখনই মানে টানবে গাড়ি, যখনই গাড়ি নেবে না, গাড়ির দম বন্ধ হয়ে যাবে হাই স্পিডে চললে, আর গাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। গাড়ির ইঞ্জিন বলো, গাড়ির তেল দিক দিয়ে মারবে, গাড়িটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, গাড়ির অল ওভার রুটারটা শেষ হয়ে যাবে। যখন আরপিএম কমিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি এইভাবে চালালে এইভাবে করতে হয়, তখন থেকে বলছে তা ভাই গাড়ির আরপিএম মানে গাড়ির সাউন্ড চেঞ্জ হয়ে গেছে, গাড়ির তেলও কম খাচ্ছে, 6 লিটার করে তেল খাচ্ছে, 5 লিটার করে তেল খাচ্ছে। বুঝতে পারছো ক্যালকুলেশনটা কোথায়? এটাই তোমাদেরকে বোঝাতে হবে। আর যারা যারা বলছো দাদা আমি কী প্রিমিয়াম লাগাবো, কোথায় কী প্রিমিয়াম লাগাবো, আমি আরেকটা কথা বলে দিই, আধার সময় কিন্তু সব সময় জানবে স্পিড কম থাকা দরকার। আমার আগের কথাগুলো শুনবে, তাহলেই বুঝতে পারবে। আগে যে কথাগুলো বলে আসলাম আবার রিপিট করবো না। যদিও কার সময় স্পিড কম হওয়ার দরকার, ধুলোর সময় স্পিড হাই স্পিড থাকা দরকার, ঠিক আছে, তাহলে তোমার গাড়িতে কোনো হবে না, লোড হবে। আর ধুলোতে যদি তোমার স্পিড কম থাকে, তাহলে ভাবে তুমি ঝাড় খেয়ে যাবে, তোমার গাড়িতে লোড হবে, মাটি কম হবে, খাবলাবে, এক কথায় খাবলাবে, চাংড়া চাংড়া মাটি তুলে দেবে, নাড়া কুচোবে না। যেমন এই বছর আমার হয়েছে, আমার পকেট লাগিয়ে আমার এত বাজে হয়েছে, সত্যি কথা বলতে কান ধরবো জীবনে আর মনে হয় মানে পকেট লাগাবো মানে খুলে রেখে দিয়েছি আমার একটু প্রবলেমের কারণে। আর আমার পকেটের এই যে পাকটা, যে পকেটের পাকটা ওটা কম, যেটা অনেক ইউটিউবার দাদারা চালায় বেঙ্গলে দেখেছি, ওদের পাকটা অন্যরকম, ওদের সিঙ্গেল ফুটোর নাট, ওদের পাকটা আরও জিলাপির প্যাচের মতন আরও বেশি। আমারটা সেটা নয়, আমারটা একটু আলাদা, আমারটাই ক্যাটাগরি ঠিক ডিসের মতনই। আর প্রত্যেকের সবথেকে ধুলোর জন্য ডিস প্রযোজ্য, ডিস ফাল মানে ডিস স্যাপ্ট, ডিস মানে যে কোনো রুটারে ডিস, ঠিক আছে। আর কাদাতে যদি পকেটটা খুবই ভালো হয়, কিন্তু ওরকম প্রতি সিজনে 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 চেঞ্জ করাটা যায় না। চেঞ্জ করা যায় কি যায় না। ওই 1 বছর লাগিয়ে আলুতে আষাঢ়ে চালিয়ে দেখলাম, আষাঢ়ের রেজাল্ট খুব ভালো, কিন্তু আলুতে রেজাল্ট ভালো না। আর আরেকটা কথা বলি, আমার যে পকেটের স্যাপটা আছে ওটা আমি বিক্রি করব, যদি কারোর লাগে কমেন্ট করো। শুধুমাত্র যাদের এরিয়ায় কাদার চাষটা বেশি হয় ধুলোর থেকে, ধুলো যদি টুকটাক হয়, তিল চষা এটা বোনা সেটা বোনা, ওটাই কাজ চলে যাবে, ওটাতে কোনো ভয়ের কিছু নেই। আলু যদি যায় তাহলে প্রবলেম। আরেকটা কথা বলি, ওই পকেটের স্যাপটা আমি বিক্রি করব, যদি কেউ নিতে চাও আমার চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অবশ্যই কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এবং কল করতে পারো, ঠিক আছে। দামের বিষয়টা কিছু বলছি না, ফোন করলেই বলে দেবো। তাও যদি নিতে ইচ্ছুক থাকো, আমার বাড়িতে আমি মানে ঘষে মেজে রং করে পরিষ্কার করে রেখে দেবো, তো যদি দরকার পড়ে এসে নিয়ে যেতে পারো, ঠিক আছে। আর এই ক্যালকুলেশনটা তোমাদের বোঝাতে পারলাম। আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্স তো খোলাই আছে, কমেন্ট করে যাবে, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আগের ভিডিওতে বলেছিলাম যে রুটারের সেটিং নিয়ে কিছু আরেকটা বলবো, সেটা হলো আরেকটা বলে দিই যে ছোট প্রিমিয়ামটা ওটাকে সবসময় তোমরা বি হিসাবে ধরবে, বড় প্রিমিয়ামটাকে সবসময় এ হিসাবে ধরবে। এই মানেই হচ্ছে তোমার এই স্যাপ লাইনের ভিতরে চলে যাচ্ছে, ঠিক আছে। স্যাপ লাইনটা কিন্তু এখানে আছে, বাঁ দিকে নেই, ডান দিকে আছে। যদি পিছন দিক থেকে দেখো, ডান দিক দিয়ে কিন্তু স্যাপ লাইন চলে যাচ্ছে ক্রস, ঠিক আছে। স্যাপ লাইনটা পুরো পিটিওতে চলে যাচ্ছে ক্রসটা। তো এইটা সবসময় চাইবে, যদি স্পিড রাখতে চাও, এখনও বলে দিচ্ছি, যদি স্পিড রাখতে চাও রোটার এইখানে দেবে বড়টা, আর এখানে দেবে ছোটটা। আর যদি কম রাখতে চাও এখানে ছোটটা দেবে, এই বড়টা দেবে, এখানে স্পিড কমে যাবে। এবার এই প্রিমিয়াম কিন্তু তোমাদের দোকানে হয়তো 1800 টাকা 2000 টাকা এরকম কিছু নিতে পারে সামথিং, জানি না, সব জায়গায় সমান দাম নয়। আমি কত যেন 1800 টাকা না কত কিনেছিলাম, 1600 না 1800-র মধ্যে কিনেছিলাম মেমারি থেকে, মেমারি RM না কি নাম দোকানটা, ঠিক আছে। তো এই যে প্রিমিয়াম, আমার কাছে 3খানা প্রিমিয়াম আছে, একটা লাগানো, একটা এই যে, আর একটা বাড়িতে আছে, ওটা একটু বেশি রয়েছে বলে ওটা আমি আর দেখালাম না, ঠিক আছে। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো দেখা হবে ভালো একটা ভিডিওতে, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। যদি বোঝাতে না পারি কমেন্ট বক্সে আমাকে বলবে, আমি আপনি রিপ্লাই দিয়ে দেবো। এবং যদি তাতেও বুঝতে অসুবিধা হয়, চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করবে, আমি তোমাদেরকে ভেঙে বুঝিয়ে বলে দেবো, ঠিক আছে। কারণ সবটা তো আমারও মনে থাকে না, আমিও তাই মোবাইলের ভিতর ক্যালকুলেশন করে জিনিসটাকে রেখে তারপরে বললাম, দেখে কিছু কেউ মনে করো না, ঠিক আছে। আর যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে, কোনো মিস্ত্রি ভাই বা কোনো যদি কেউ জেনে থাকো আমাকে সেটাও জানিও। তো কী আর বলবো বেশি। তো আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে শক্তিমান রুটার, মেসিও রুটার এবং উঠা রুটার
এইসব রুটারগুলোতে এই প্রিমিয়ামগুলো কিন্তু সেটিং খাবেই, যেগুলো তোমাদের ক্যালকুলেশনটা বললাম। এবার বেঙ্গলের ক্ষেত্রে একটু আলাদা হতে পারে, যেহেতু বেঙ্গলের অনেক মডেল আছে, শিয়ালদা বেঙ্গল আছে, তারপরে কি আর একটা নাম, পাঞ্জাব ফিটিং একটা বেঙ্গল আছে, লিওর একটা আছে, আর গাদা 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 এটসেট্রা এটসেট্রা অনেক কিছু আছে। ওদের মানে প্রতিদিনই ওদের মডেল চেঞ্জ হচ্ছে। তো আরেকটা কথা বলি, যেটা পাঞ্জাব ফিটিং আছে শক্তিমানের হুবহু কপি, ঠিক আছে, ওইটাই কিন্তু এই সেটিংটা খাবে আশা করছি। আমি খুলে দেখিনি, কিন্তু আমার মনে যেটা বলে, যেটা যাদের পাঞ্জাব ফিটিং রোটার আছে তাদের কিন্তু এই সেটিংটা খেতে পারে, যেই সব সেটিংগুলো তোমাদের বললাম। একবার তোমার হাঁড়িটা খুলে দেখবে যে তোমাদের কত কত প্রিমিয়াম লাগানো আছে। যদি সেই প্রিমিয়াম লাগানো থাকে, এই প্রিমিয়ামগুলো খায় 16, 20, 17, 19, 15, এইসব প্রিমিয়ামগুলো যদি খায়, তাহলে ভাববে যে আমি যে সেটিংগুলো বললাম তো তোমার ওটা চলবে যদি ডিসতে, ঠিক আছে। আর বেঙ্গলের ক্ষেত্রে বলি, বেঙ্গলের যেটা পুরোনো মডেল ওগুলোর হচ্ছে প্রিমিয়াম এর থেকে ডবল। এই যে একটা যেরকম, ওর আরেকটা নিয়ে এরকম প্রিমিয়াম মোটা মোটা গেজ, মোটা মোটা, ঠিক আছে। ওর ভিতরে কলার ফলার সব মোটা মোটা হেভি, মানে জব্ব এক কথা। বেঙ্গল রুটারের মাটিও হয় ভালো, ফালতু বলে লাভ নেই, বেঙ্গলের মাটি হয় ভালো, ওর মানে ক্ষমতাটা বেশি পাচ্ছে। এইগুলো যদি এগুলো এরকম এরকম, আর বেঙ্গলের তো এর থেকে ডবল ডবল। যদি ওর প্রেশারটা বেশি হবে না, এর প্রেশারটা বেশি হবে, নিশ্চয়ই ওর প্রেশারটা বেশি হবে, কাটবে বেশি, ওর ক্ষমতাটা নেবে বেশি। কিন্তু বেঙ্গলে একটু রোগ আছে, এটা সেটা একটু রোগ আছে, মানে ওটারটা অ্যাকচুয়ালি কম যদি আমার মনে হয়, জানি না কেন, একটু খারাপ মনে করো না। কিন্তু আমার সবথেকে বেস্ট লাগে শক্তিমানি। আর আমাদের যে এইসব এরিয়া, আমাদের জলা বলো, আমাদের এই ফিল্ড বলো, আমাদের এখানে শক্তিমান ছাড়া চলবে না। মেসিও তাই চলে না, নিফা তাই কেউ নিতে চায় না, শক্তিমান ছাড়া আমাদের এখানে রুটার দেখেছো? দেখো না। আমাদের জলায় যদি পড়ে ওই আচ্ছা আচ্ছা রুটার বন্ধ হয়ে যায়, মানে চলে না, ফাল ভেঙে যায়, ঠিক আছে, চলে না, বন্ধ, ওয়াইফাই কেটে যায়। ওই জন্য শক্তিমান কিনি আমরা, আমাদের পছন্দ। আমাদের এখানে শক্তিমানটা চলতে সব জায়গায় না, এই তোমার হরিপাল ওই সাইডটায় একটু, আরামবাগ ওই সাইডটা একটু, বেঙ্গলটা একটু প্রচলিত। হ্যাঁ, আমাদের এদিকে যেমন শক্তিমানটা প্রচলিত, এরকম সব জায়গায় সব কিছু ব্যাপার নয়। তো যাই হোক, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতন চলো, টাটা, বাই বাই। তো বন্ধুরা, ভিডিওটার মধ্যে একটু শেষের দিকে এসে প্রবলেম হয়েছে, 7-8 মিনিটের ব্যবধান, মানে একটু প্রবলেম হয়েছে, মানে আমার ভয়েসটা হয়ে যাচ্ছে, তারপরে আমার মানে মুখের যে এক্সপ্রেশনটা সেটা মানে পরে হচ্ছে। ভিডিওটার মধ্যে একটু গ্লিচ হয়ে গেছে, ঠিক আছে, একটু ল্যাগ হয়ে গেছে, যেহেতু ফোনটা একটু প্রবলেম হয়েছে তোমাদের বলেছি। আর মানে একদমই অনেক রৌদ্রের মধ্যে মানে ভিডিওটা শ্যুট করা হয়েছে, তার কারণে মানে ফোনটা একটু হ্যাং হয়ে গেছিলো। তার কারণে মানে ভিডিওটা ওরকম হয়েছে, আর যে ক্যামেরাম্যান ছিল সে আমাকে মানে বলেনি, নাহলে ভিডিওটা ওরকমভাবে হতো না। তো ভালো করে ভিডিওটা করার চেষ্টা করেছিলাম, আমারই দেখে ভিডিওটা খারাপ লেগেছে, ঠিক আছে, অতটা ভালো লাগেনি। ভিডিওটা কোয়ালিটি ঠিকঠাকই আছে, বাট ওই কথার মধ্যে গ্লিচ হয়ে গেছে, ওটা একটু প্রবলেম হয়েছে। তো তোমরা অ্যাডজাস্ট করে নিও, আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি কথাগুলো কী বলেছি। আমার কথাগুলো মন দিয়ে শুনবে, কী কী দেখিয়েছি ভালো করে বুঝবে, দেখবে, তাহলেই ভিডিওটা বুঝতে পারবে। তো চলো, নেক্সট টাইম থেকে ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবো, ভালোভাবে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করবো। তো চলো, ভিডিওটা আজকের মতন এখানেই রাখছি।